আজকে বিকেলে একটু বাইরে যাব, সো এই জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমি কোথাও বাইরে যাওয়ার আগে আমার সবচেয়ে যে জিনিসটা বেশি বাজে লাগে সেটা হচ্ছে হিজাব চয়েস করা। আজকেও ঠিক এমনই হয়েছে, আমি হিজাব কোনটা পরবো বুঝতেছিলাম না, মানে এই কালারের কোনো হিজাব পরতে ইচ্ছে করতেছিল না। পরে অন্য দুইটা কালার বের করছি এন্ড ওইটা থেকে রেডটাই ডিসাইড করলাম। ঝটপট করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এত সুন্দর একটা ওয়েদারে আকাশের ভিডিও না নিলে কেমন হয় বলতো। আমি ভাবছিলাম 300 ফিটের ওইখানে যাব, বাট এত গরম ছিল বাইরে। এরকম ওয়েদারে 300 ফিট গেলে তো আরো বেশি গরম লাগবে। পরে ভাবলাম যে বসুন্ধরা এরিয়াতেই থাকি। আর আমার তো বসুন্ধরাতে মোটামুটি সব রেস্টুরেন্টই ঘোরা শেষ, সো একটা কোনো জায়গায় বসলেই হয়। মেইনলি আমার একটা কাজিন আসছিল, সো কাজিনের সাথে একটু হ্যাং আউটের জন্য বের হয়েছিলাম। বাইরে কোথাও যাওয়া মানে একটু হলেও খাওয়া দাওয়া করা। সো আমার আর আমার কাজিনের এই খাবারগুলো খুবই ভালো লাগে, সো আমরা এই জন্য এখান থেকে খাবারগুলো নিয়ে নিলাম। আমি এখানে যাই সসেস খাওয়ার জন্য। আমার সসেস পার্সোনালি খুবই পছন্দের একটা খাবার। হ্যাং আউট শেষ, বাসায় আসলাম। আর যাওয়ার সময় যেহেতু ফিট চেক দিতে পারি নাই, তাই বাসায় আসার পর একটু ফিট চেক দিয়ে নিচ্ছিলাম, যেটা আমার সবসময় ভালো লাগে। আর আজকে আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় কি যেন একটা খাবার নিয়ে আসছিল। আমি ভাবছি হয়তো বা ফুচকা বা চটপটি হবে। পরে খুলে দেখি যে নান রুটি আর সবজি ছিল। এখানকার নান রুটি আর সবজি নাকি খুবই মজা খেতে, এই জন্য নিয়ে আসছিল পার্সেল। সে অলরেডি বাইরে থেকে খেয়ে আসছিল, তো আমরা সবাই মিলে আবার খাচ্ছিলাম বাসায়। এন্ড আসলে অনেক মজা ছিল সবজিটা। পরের দিন সকালে আমরা ঘুম থেকে অনেক লেট করে উঠি, যেহেতু আজকে ওয়েডনেসডে আসলে আমাদের রুটিন একদমই নিয়ম মতো চলে না, সবকিছু উল্টাপাল্টা হয়। সেম আজকেও ছিল। আজকে আমার প্ল্যান ছিল বাসায় সবকিছু ক্লিন করব, যেহেতু লাস্ট অনেক দিন যাবত ক্লিন করা হচ্ছে না। অ্যাকচুয়ালি ক্লিন তো প্রতিদিনই করে আম্মু, বাট চাচ্ছিলাম একটু ডিপলি ক্লিন করতে সবকিছু। তাই আমি আগে চলে গেলাম কিচেনের অবস্থা তো সবচেয়ে বেশি বাজে হয়। এভরিডে যেহেতু রান্না হয় এখানে, সো তেল চর্বি অনেক বেশি জমে যায় এখানে। আর কয়েকদিন যাবত তো গরুর মাংস অনেক বেশি রান্না করা হচ্ছিল, তাই আরো বেশি তেল লেগে অবস্থা খারাপ হয়ে গেছে। সো আমি সুন্দর করে সব আস্তে আস্তে ক্লিন করলাম। আর এটা ক্লিন করতে আজকে আমার অনেক টাইম লাগছে। মোটামুটি ক্লিন, এখন আবার অনেকদিন শান্তি মতো থাকা যাবে। আমি তো কিচেনে সবকিছু ক্লিন করতেছিলাম, আর আমার হাজবেন্ড রুমে সবকিছু ক্লিন করতেছিল, রুম ক্লিন করতেছিল, প্লাস রুমের ফ্যান ছিল ওগুলা ক্লিন করতেছিল। আর আমি অলওয়েজ এটাই করে থাকি, আমার কথা যখন ক্লিন করব সবকিছু একদম ক্লিন করে ফেলবো, পরে দেখা যাবে অনেকদিন রেস্ট করতে পারবো। মোটামুটি সবকিছু ক্লিন আপ করে আমি চলে আসলাম আমার মেকআপের প্রোডাক্টস গুলো একটু ক্লিন করার জন্য। এগুলার যে কি অবস্থা হয়েছে, লাস্ট যতবার বাইরে গেছি প্রোডাক্টস গুলো শুধু এনে এনে রাখছি, এগুলা ঠিকঠাক মতো জায়গায় রাখি নাই। সো আজকে ভাবলাম এগুলোকে একটু ক্লিন করে দেন ঠিক জায়গায় রাখি। আর এগুলা করতে করতে কখন যে বিকেল হয়ে গেছে আমরা টেরই পাই নাই, একদম সন্ধ্যা হয়ে গেছিল অলমোস্ট। পরে ঘুমায় পড়ি, যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম অ্যান্ড ঘুম থেকে উঠে ক্ষুধা লাগছিল সবারই। আর এই ওয়েডনেসডেতে আমরা বাসায় থাকতে চাচ্ছিলাম, সো এই জন্য বাইরে কোথাও যাওয়ার প্ল্যানও নাই। তাই ভাবলাম যে বাসায় নাস্তা এনে খেয়ে ফেলি। আমার জামাই বলতেছিল বাসায় কোনো একটা কিছু বানানোর জন্য, বাট আমার একদমই এনার্জি ছিল না বা ইচ্ছে করতেছিল না। পরে বাইরে থেকে পুরি আর পেঁয়াজ আনাইছিলাম, তো ওগুলা খাচ্ছিলাম, বাট সাথে একটু লাল চাও করতেছিলাম। লাল চা তো বাসায় একদমই কেউ খেতে চায় না। আমার হাজবেন্ড যেদিন বাসায় থাকে ওই দিন তার প্যারায় একটু লাল চা খাওয়া লাগে। আর আজকে দুধ চা না পেয়ে আমি লাল চাই চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম পরি দিয়ে। আর রাতে আমার ইচ্ছে করতেছিল হাতে একটু মেহেদি পরার জন্য, সো মেহেদি পরে আবার তুলেও ফেলছিলাম। আর আমার হাজব্যান্ড রেডি হচ্ছিল হ্যাং আউটের জন্য, তার ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করবে। হ্যাং আউট না, অ্যাকচুয়ালি এলাকার মধ্যেই থাকবে। হ্যাং আউট করতে গেলে তো খবর আছে, আমাকে রেখে যদি হ্যাং আউট করতে যায় তাহলে তো তার অবস্থা শেষ। আর রাতে শান্তির একটা খাবার খেলাম, এই খাবারটা কার কার পছন্দের। আর আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।